ভোলা জেলাতেও চাষ হয় ক্যাপসিকাম। ক্যাপসিকাম চাষ করে বেশ সফল ভোলার মাঝের চরের চাষিরা। প্রতি বছর শীত মৌসুমে ভোলার মেঘনা নদীর এই মাঝের চরে চাষ করে থাকে ক্যাপসিকাম। ক্যাপসিকাম মূলত 3 রঙের হয়ে থাকে, সবুজ, হলুদ, লাল। তবে মজার ব্যাপার হলো কাঁচাটাই হচ্ছে সবুজ আর পাকলে লাল বা হলুদ হয়। ক্যাপসিকাম খুবই স্বাস্থ্যকর, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, পাশাপাশি ভিটামিন এ আছে। ক্যালোরি কম থাকায় ডায়েটের জন্য খুবই ভালো। ক্যাপসিকাম নিয়ে বিস্তারিত কথা শুনবো চাষিদের মুখ থেকে। কি গাছ উঠেছেন এগুলা? এগুলা বাচ্চা শাক উড়াইতেছি, তারপর পোকলা গাছ উড়াইতেছি। মানে আগাছা সাফ করতেছেন গাছ? যে গাছ পরিষ্কার করতেছি। আচ্ছা, তো ক্যাপসিকাম এগুলো লাগিয়েছেন কবে? এগুলা লাগাইছি 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়েছে? যে ও, মানে 2 মাসের ভিতরে ফল চলে আসছে? যে 2 থেকে 2.5 মাস বয়স হয়েছে এখন। আচ্ছা, বাজারজাত করবেন কবে? বাজার মানে ছিঁড়ে নিম কবে? হ্যাঁ হ্যাঁ, এই আপনার এই 2-3 দিন পরে ছিলাম। মানে 2-3 দিনের ভিতরে ছিঁড়ে ফেলবেন না? যে ও আচ্ছা আচ্ছা, এগুলো পাকা লাগবে না? পাকে নাই তো না, এখন? পাকা লাগবে না, এটি বাত্তি হলে যে টাইটে যে বাত্তি হয়েছে যেগুলো ছিঁড়া যাবে এখন। দেখি এই যে এগুলা। ওইটা না? হুম। ও আচ্ছা আচ্ছা, তার মানে অনেকগুলা গাছই তো দেখি এখন এরকম জি। হয়েছে, মোটামুটি যে বড় হয়েছে। ও, এগুলা লাভ হয় আপনাদের? লাভ লস দোনোটাই আছে। যেমন কোনো বছর লাভ হয়, কোনো বছর আবার চালান আইয়ে। ও, এই বিক্রি করেন কোথায় এগুলা? এগুলো ঢাকা কারণ বাজার নেই, শ্যামবাজার নেই, যাত্রাবাড়ি নেই। ও আচ্ছা, তার মানে আপনারা অনেক দূর পর্যন্ত যায়, ঢাকা পর্যন্ত জি, চলে জি। যায়। আচ্ছা, যে শিপমেন্ট করেন কি হয়, মানে এখান থেকে কিভাবে দেন এগুলো? একদিকে থেকে লসে নেই, তারপর আপনার এই নোয়াখালী দিয়ে নেই গাড়িতে। গাড়িতে নেন নোয়াখালী দিয়ে না? জি। ও আচ্ছা, ভোলাতেও দেখলাম যে বাজারে অনেক ক্যাপসিকাম হয়, এখান ভোলা থেকে মনে দেন? করেন এত নিলে তার ভোলা খাইতে কম মানুষ, এই কারণে কম নেই ভোলা। আচ্ছা, টাকা নেওয়া পরে বেশি। ভোলায় আসলে ঘুরতে যেতে পারেন ভোলার মাঝের চরে আর দেখে আসতে পারেন ক্যাপসিকাম চাষ। ভোলার এই মাঝের চরের ক্যাপসিকাম পাঠানো হয় ঢাকা সহ সারা বাংলাদেশে।